আর স্যার এবার নির্বাচনে মানে এবার নির্বাচন মানে মানে আমার মনেও করা উচিত না করবেও আর আমাদের এখানে প্যানেলে সব নেই 4 বছর আমি তো 4 বছর করেছি আর আমি তো দেখো সাকিব আমার সাথে করেছে রিয়াজকে আমি বড়দের কাছ থেকে কিন্তু প্রথম আমি সৌদি মিডিয়া আহমেদের কাছ থেকে আমি কিন্তু ফার্স্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হই এবং আমি কিন্তু আস্তে আস্তে করে সেই বিষয়টা আমি নেতৃত্ব দিই তাই না মানে আমি কিন্তু দেখো 5 বছর ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 4 বছর সেক্রেটারি মানে দুবারের প্রেসিডেন্ট একবার ছিলাম কালচারাল সেক্রেটারি একবার ছিলাম ইসি প্রায় 15 থেকে 17 বছর আমার এক্সপিরিয়েন্স তো আমি চাই একেবারে দলাদলি মানে শ্রেণী বিন্যাস বলে যে একেবারে নির্বিশেষে কোনো ক্লাসিফিকেশন থাকবে না সবাই যাতে একটা সবাই আমরা সেবা দিতে পারি যারা দাঁড়াবে আমাদের বিপক্ষে একটা বাজে কথা বলা যাবে না আমার প্রথমেই হলো কথা মানে বড় হয়ে গেছে কারণ আমাদের বিরুদ্ধে আমার ছোট বোনই দাঁড়াবে বা আমার বন্ধু দাঁড়াবে কি আমার বা আমার বড় ভাই দাঁড়াবে তো আমরা সুন্দর নির্বাচন করবো যাদের আমাদের আমারও সমর্থন দিলে তাদেরকে আমরা ওয়েলকাম করবো আমরা এমন নির্বাচন করতে চাই যে নির্বাচনে এর আগে যতগুলো নির্বাচনে দলীয় ভাবে বা ব্যক্তি বিশেষ যে মানে ডিভাইডেশন ছিল যে বিভক্তি ছিল বিভক্তি প্রথমে রাখবো কোনো কম্পিটিশন থাকবে না আমরা একেবারে ইজি করে দেবো মানে আমি তো প্লেয়ার ছিলাম এবং আমার তোমরা বিগত দিনের পারফরমেন্স দেখেছো যে আমি কাঞ্চনী ভাইয়ের কাছে হেরে তাকে ওপেন করে দিয়ে আসছি এবং আমাকে তোমরা জাতীয় নায়ক হিসেবে লিখে দিয়েছি তোমরা তো আমি কিন্তু এরকম মানুষ আমি যখন অমিত হাসানের কাছে সেক্রেটারি হেরেছিলাম আমি বন্ধুকে আমার তোমরা হিসাব দিয়ে ফুলের মালা পড়িয়েছি পাশাপাশি আমার সমস্ত বন্ধুরা যখন আমার কাছে হেরেছে আমি নাম দিব না তারা কিন্তু আমাকে কখনো শুভকামনা করে নাই কারণ আমি দেখলাম তার স্পোর্টই না আমি আমার লক্ষ্য ছিল আমি স্পোর্টস ম্যান হব তো আমি ফুটবলার ছিলাম ফুটবল খেলতাম আমি ফার্স্ট ডিভিশনে হ্যান্ডবল খেলেছি আমি হচ্ছে যে আমি মনে করি স্পোর্ট আর এটা হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের সমিতির যতগুলো মেম্বার আছে আমাদের সিনিয়র্স আমাদের সমসাময়িক জুনিয়র যারা অর্থসচ্ছল এবং যারা অর্থসচ্ছল না সবাইকে সেবা দিব এখন আমার বিপরীতে যে প্যানেলটা দাঁড়াবে তাদের প্রতি আমার মানে সম্মান তারাও তো একই জিনিস চাচ্ছে এখানে আমরা কেউ এমন না যেখান থেকে কোনো গেইন করবো এখানে যারা নেতৃত্বে আসে তারা কেবলমাত্র মানুষকে সেবা দিতে চায় অতএব আমি এইবার কোনো বিভক্তি রাখবো আমরা আমাদের মোটেই থাকবে কোনো বিভক্তি রাখবো না এই কোর্ট কাছারি কামার সুপ্রিম কোর্ট কি শোনা আপিল বোর্ড কি শুনলাম লাইফের প্রথম এগুলো কিচ্ছু থাকবে না আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা ইন্সপায়ার করে যারা মেম্বার না কিন্তু মূলত আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ যাকে সমর্থন দিবে তাকে আমরা একেবারে আমরা মেনে নেবো যদি আমাদের পক্ষে আসতে পারে মেনে নেবো বিপক্ষ আসতে পারে কোনো ইয়ে থাকবে না কোনো মানে জ্যালাস ম্যালাস কোনো বাজে কমেন্টস হবে ইনশাআল্লাহ বলতে চাই যে এরকম কোনো কিছু হবে না এবার সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখন নির্বাচন কমিশন তিনি হচ্ছেন আমাদের বন্ধুবর প্রডিউসার অ্যাসোসিয়েশনের এক্স সভাপতি ফিল্ম ক্লাবে আজকে যে নির্বাচন হচ্ছে ওনার প্রধান চিফ কমিশনার তো আমি আশা করি ওর দীপ্তময় ওর শানিত এবং ওর সাথে যারা সদস্য আছে তাদের শানিত এবং তাদের আলোকিত তাদের মানে মেধা দিয়ে ইনশাল্লাহ ওরা এরকম সেই বিষয়তে নির্বাচন করবে যে বিগত দিনে যে ব্যাড এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল ইনশাল্লাহ এটা হবে না